আমন্ত্রণ জানাচ্ছি হামদর্দ আম্রপালি ইফতার রেসিপি পাওয়ার্ড বাই রুয়াবজা। সঙ্গে আছি আমি রাহিমা সুলতানা রিতা। আশা করি আপনারা ভালো আছেন। এটিএনের পর্দায় প্রতিদিন বিকেল 4টায় কিন্তু আপনাদের কাছে আমি হাজির হয়ে যাই এবং মজার মজার সব ইফতার রেসিপি, হেলদি, টেস্টি, কুইক রেসিপি নিয়ে। আজও আমি আপনাদের পছন্দের একটি রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো ফালুদা। ফালুদা আমরা সবাই খুব পছন্দ করি কম বেশি। তো বাড়িতে কিভাবে আমরা ফালুদা তৈরি করতে পারি সেটাই আপনাদের দেখাবো, আম্রপালি, ফ্রুট জুস এবং রুয়াবজা দিয়ে। ফালুদা তৈরি করতে আমাদের যা যা লাগছে: রুয়াবজা, আম্রপালি, কলা, আইসক্রিম, গুঁড়ো দুধ, কাস্টার্ড, কনডেন্স মিল্ক, সেদ্ধ করা নুডলস, পেস্তা বাদাম, কিশমিশ, খেজুর, কলা। প্রত্যেকটা উপকরণই আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আমি এখন তৈরি করছি, কাস্টার্ডটা বানিয়ে নিচ্ছি। কাস্টার্ডটা খুব ইজি। আমি সামান্য একটু পানি অ্যাড করব। আমার অল্প একটু কাস্টার্ড লাগবে, খুব বেশি না। এখন আমি সবগুলো জিনিস একসাথে মিক্স করে নিচ্ছি। দুধ, কর্নফ্লাওয়ার, সুগার সিরাপ সব একসাথে মিশিয়ে কাস্টার্ডটা তৈরি করে নিচ্ছি। একসাথে কন্টিনিউয়াস নাড়তে হবে, তাহলে কাস্টার্ডটা ভালো হবে। ফালুদা খেতে আমরা সবাই খুব পছন্দ করি, আর ফালুদা এমনই একটা খাবার, এর মধ্যে আমরা সবই পাচ্ছি। কার্বোহাইড্রেট আছে, প্রোটিন আছে, ফ্রুটস আছে, সব কিছুই একের মধ্যে অনেক কিছু। সুগার থাকছে। আমার সারাদিন রোজা রাখার পরে আমাদের যে সুগার ঘাটতি হয় সেটাও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তো সুগারের ডেফিসিয়েন্সিটা আমাদের কমিয়ে দেবে এই ধরনের সুইট আইটেমগুলো। ইফতারিতে চেষ্টা করবেন প্রতিদিন একটা মিষ্টি রেসিপি আপনাদের যেন থাকে, একটা মিষ্টি আইটেম। আমি আপনাদের প্রতিদিনই সুইট আইটেম দেখিয়ে যাচ্ছি, সেটা ড্রিঙ্কস দেখাচ্ছি, ডেজার্ট দেখাচ্ছি। আজকে এটা আমাদের একটা ড্রিঙ্কসও না, ডেজার্ট। ফালুদা আমরা আসলে দুইভাবেই দেখতে পারি, এটা ডেজার্ট হিসাবেও দেখতে পারি। কাস্টার্ডটা একটু ঘন হলে আমি নামিয়ে নেব। অলমোস্ট আমার হয়েই আসছে। যেহেতু আমার একটা হাই হিটে আমি এটা জাল দিচ্ছি, তো আমাকে একটু কেয়ারফুল থাকতে হবে নিচে যেন লেগে না যায়। আর সুগারটা ব্রাউন সুগার ইউজ করবেন এবং সুগার সিরাপ করে রেখে দিবেন বয়মে। যখন আপনার দরকার হবে ঢেলে দিবেন। এতে ইউজ করাও সুবিধা, আবার সাদা চিনিটা আপনাকে খেতে হচ্ছে না। আমি এটা কন্টিনিউয়াসলি নাড়ছি। আমার কিন্তু হয়ে গেছে এটা। আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা ঘন ভাব এর মধ্যে চলে আসছে একেবারেই। আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি, একটু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হতে হতে এই ফাঁকে আমি নিয়ে নিচ্ছি হামদর্দ আম্রপালি ইফতার রেসিপি পাওয়ার্ড বাই রুয়াবজা থেকে ছোট্ট একটা ব্রেক। কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম আম্রপালি ইফতার রেসিপিতে। আমার কাস্টার্ড কিন্তু হয়েই গেছে। আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এই গ্লাসটাতে আমি সাজাবো। তো আমার সবগুলো উপকরণ একসাথেই লাগবে। এখন আমি যেটা করব, মানে ফালুদা সাজিয়ে দেব। ফুড হাইজিন খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আপনার রান্নাঘরের আপনি যে সমস্ত ইউটেন্সিলস, মানে তৈজসপত্র যেটাকে বলে বাংলায়, আপনি যা ব্যবহার করবেন সেগুলো যেন ক্লিন থাকে, সেগুলো যেন পরিষ্কার থাকে, আপনাকে অ্যাসিওর করতে হবে। প্লাস পার্সোনাল হাইজিন, এটা খুবই ইম্পর্টেন্ট, সেটাও আপনাকে মেনটেন করতে হবে। মেইন কিন্তু আপনার শরীরের সুস্থতার রান্নাঘর থেকেই। আপনার রান্নাঘরে যদি গণ্ডগোল থাকে আপনি কখনোই সুস্থ থাকতে পারবেন না। আমাদের নিজেদেরকে ক্লিন রাখতে হবে এবং
রান্নার প্রত্যেকটা জিনিস যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেটাকে আমাকে অ্যাসিওর করতে হবে। আমার পরিবারের স্বাস্থ্য আমার হাতেই আছে। তো আমরা কিন্তু নিজের জন্য খুব একটা কিছু করি না, করি কার জন্য? সবার জন্য, পরিবারের জন্য। তো পরিবারকে তো আমাকে সুস্থ রাখতেই হবে, সেখানে আমি কোনো রকম ছাড় দেব না। সো আশা করি আপনারাও দেবেন না। আমি এখন কাস্টার্ড দিয়ে দিচ্ছি। কাস্টার্ডটা তৈরি করব, দিব, তবে তার আগে আমি অ্যাড করে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ফালুদায় নুডলস দেওয়া থাকে। আমি নুডলস দিয়ে দিলাম, অ্যাড করে দিচ্ছি কাস্টার্ড। নুডলসের কাজটা আমার শেষ। এখন আমি স্লাইস করা কিছু কলা দিয়ে দিব। কাস্টার্ডটা আমার আবারও লাগবে, একটু পরে লাগবে। পাতলা স্লাইস করা কলা এখানে কিছু অ্যাড করে দিচ্ছি আমি। যতটা সম্ভব ছোট করা যায় সেটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আমি দিয়ে দিচ্ছি। আমার হাতটা ধোয়াই ছিল, ক্লিন করে নিয়েছি, আর দরকার নেই, 1 গ্লাসের জন্য যথেষ্ট। তার আগে আমি যেটা করব, দিয়ে দিচ্ছি রুহ আফজা। অনেকটা রুহ আফজা এখানে চলে গেল। একদম ভেতরে স্পুনটা দিতে হবে যেন নিচ পর্যন্ত চলে যায়। আপনারা দেখতে পাচ্ছেন নিচে, একদম নিচে চলে গেছে। এখন আমি অ্যাড করব আম্রপালি। আম্রপালি ফ্রুট জুস, এটা সম্পূর্ণ আমের স্বাদ আপনি পাবেন। আর ইফতারিতে দ্রুত আপনার গ্লুকোজ যে নেমে যায় সেটাকে, মানে গ্লুকোজের মাত্রাকে বাড়াতে হেল্প করবে। সো আমাদের যে সুইট আইটেম আমরা যে কারণে খাই সেটা ঘাটতিটা পূরণ করবে। এবার আমি দিয়ে দিচ্ছি আইসক্রিম। আসলে আইসক্রিমটা খুব ইম্পর্টেন্ট। উপরে চলে যাচ্ছে আমার আইসক্রিম। উপরে আমরা রুহ আফজা দিয়ে একটু ডিজাইন করে দিয়ে শেষ করে দেব। এই আসলে ফালুদার রুহ আফজাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা রাখতেই হয়, তা না হলে এর আসল স্বাদ আসে না। দিয়ে দিচ্ছি একটু পেস্তা বাদাম, দিয়ে দিচ্ছি কিশমিশ, আর সব শেষে আমি অ্যাড করব একটা চেরি। ব্যাস, আমার ডান। তৈরি হয়ে গেল ইফতারির জন্য ঠান্ডা ঠান্ডা ফালুদা। এটা আপনি বানিয়ে ফ্রিজে রেখে দিবেন, ঠিক খাওয়ার আগে ডেকোরেশন করে নেবেন। আজকের মতো বিদায় নেওয়ার সময় হয়ে গেল। হামদর্দ আম্রপালি ইফতার রেসিপি পাওয়ার্ড বাই রুহ আফজা থেকে আমরা আপনাদের বৈচিত্র্যময় রেসিপি দেখিয়ে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগছে। আপনাদের ভালো লাগাই আমাদের সার্থকতা। প্রতিদিন একই সময় আমি থাকবো ATN নিউজের পর্দায়। আশা করি আপনারাও আমার সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন। আম্রপালি ইফতার রেসিপি পাওয়ার্ড বাই রুহ আফজা।